বিড়াল অত্যন্ত পরিচ্ছন্ন ও পবিত্র প্রাণী, যেটা হাদিসেও বর্ণিত আছে। সত্যি বিড়াল একটি পবিত্র প্রাণী। দেখেন, আমি একটা বিড়াল পালি। সে বিড়ালটা বাহির থেকে এসে আমার কোলের উপরে ওঠার সাথে সাথে দেখেন মুখ দিয়ে তার পা কত সুন্দর পরিচ্ছন্ন করতেছে। দেখেন, সত্যিই অবাক করা বিষয়। যতক্ষণ পর্যন্ত নিজে পরিচ্ছন্ন না হয়েছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু দেখেন মুখ, হাত এবং মুখ সম্পূর্ণ পরিষ্কার করতে আছে। দেখেন, আমার খুবই ভালো লাগছে। আসলে কখনই ধারণ করা হয় না। আমি চিন্তা করলাম যে আসলেই একটি ভিডিও ধারণ করি আপনাদের দেখানোর জন্য। দেখেন কত সুন্দর সে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে গৃহস্থালিতে যদি কোনো মানে প্রাণী পালার জন্য ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে বিড়ালকে গৃহস্থালির পোষ্য প্রাণী হিসেবে পুষতে পারেন। তো একটা হাদিসেও এ ধরনের আছে, এক মহিলা বিড়ালকে বেঁধে রেখেছিল, খাবার দাবার দেয় নাই, তো ওই মহিলা জাহান্নামী হয়েছিল। আসলেই বিড়াল একটি পরিচ্ছন্ন প্রাণী এবং পবিত্র। বিড়াল যদি কোনো পানিতে মুখ দেয়, ওই পানি দিয়ে কিন্তু উজু করা যায়, জায়েজ আছে। বিড়াল বাড়িতে পালা জায়েজ আছে। এটা নিয়ে অনেকেই দ্বিমত পোষণ করেন বা বিড়াল নিয়ে অনেক খারাপ মন্তব্য করেন। আসলে আমার এই বিড়ালটা খুবই ভদ্র। বিড়ালটা কোরসের। আমি অনেক বিড়াল পালছি, তো দেখেন এই বিড়ালটা এতটা শান্ত যেটা অকল্পনীয়। আমার ওর ব্যবহার, ওর চলাফেরা, আমি বসে রয়েছি, ও আইসা আমার কাছে আসবে, ও আমার কোলে উঠবে, ধরলে কখনোই করে না। অন্যান্য যে বিড়ালগুলো, দেশি বিড়ালগুলো আছে, ধরলে দেখা গেছে একটু আঁচড় দেয় বা বিভিন্ন কাদায় করে, মানে তাড়াহুড়ো করে যাওয়ার জন্য। কিন্তু এ খুব শান্তশিষ্ট। দেখেন এখনো পরিষ্কার করতে আছে। ও নিজেকে যতক্ষণ পর্যন্ত পরিচ্ছন্ন না মনে হবে ততক্ষণ পর্যন্ত নিজেকে পরিষ্কার করবে। তবে এই যে দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার, দেখেন এই যে পা দেখাচ্ছি, লাল হয়ে যায়। ওরা এতটা পরিচ্ছন্ন যেটা অকল্পনীয়। যে কুকুর, ওরা ঠিকই মনেই ভক্ত, কিন্তু ওরা কিন্তু পরিচ্ছন্ন না। আর এরা কোথাও বাইরে গেলে আসার সাথে সাথে সে পরিষ্কার করার চেষ্টা করে। ঘুম থেকে জায়গা